বর্তমানে অলিম্পিকে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সোনা, রূপো এবং ব্রোঞ্জের পদক দেওয়া হয়। পদক দেওয়া হলেও শুরুর দিকে কিন্তু এই নিয়ম সেরকম ছিল না। বর্তমানে সারা পৃথিবী অলিম্পিক জ্বরে আক্রান্ত। পৃথিবীর প্রায় প্রতিটা দেশই কোনো না কোনো খেলায় অংশগ্রহণ করছে। প্রত্যেকটি দেশের সাধারণ মানুষ এই সব খেলোয়াড়দের দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের সেরা প্রতিযোগিতায় একটি পদকের আশায়। একটি অলিম্পিক পদক একজন প্রতিযোগীর মন এবং মানসিকতায় কী পরিবর্তন আনতে পারে তা সহজেই অনুমেয়। একজন অলিম্পিয়ানের একটি পদক জয় তার মাতৃভূমির প্রতি সবথেকে বড় অবদান। এই পদক জয় শুধুমাত্র যে তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেবে তাই নয়, তার জন্মভূমি অজানা দেশটিকেও পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এটা নিশ্চিত। প্রতি 4 বছর অন্তর এই মহান ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পৃথিবীর ভিন্ন ভিন্ন শহরে। আধুনিক অলিম্পিক এর সূচনা হয়েছিল সেই 1896 সালে গ্রিসের এথেন্স শহরে। সেই থেকে প্রতি 4 বছর অন্তর বিশ্বের বিভিন্ন দেশে মহান এই ক্রীড়ার আসর বসে রয়েছে। সেই একই প্রথা বজায় রেখে এবছর 2024 সালে ফ্রান্সের রাজধানী শহর প্যারিস শহরে বসেছে অলিম্পিকের আসর। এবারের এই প্রতিযোগিতায় বিভিন্ন দিক থেকে ব্যতিক্রম। প্রথমত, এই প্রতিযোগিতায় এবারে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছে প্যারিসের বিখ্যাত সেইন নদীর উপরে। অলিম্পিকে 128 বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো স্টেডিয়ামের বাইরে অলিম্পিকের উদ্বোধন করা হলো। এবারের গেমসটি আরও একটি কারণে বিখ্যাত, তা হলো এবারের গেমসে বিজয়ীদের যে পদক তুলে দেওয়া হচ্ছে তাতে রয়েছে একটি ষড়ভুজ আকৃতির বিশেষ একটি অ্যালুমিনিয়ামের টুকরো। প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের স্মৃতিকে অক্ষুণ্ণ রাখতে আইফেল টাওয়ারের টুকরো এতে জুড়ে দেওয়া হয়েছে। সাধারণভাবে আমরা দেখে থাকি অলিম্পিকে 3 ধরনের পদক দেওয়া হয়ে থাকে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য থাকে সোনা, রূপো ও ব্রোঞ্জ নির্মিত পদক। তবে পদক পাওয়ার পরে শুধুমাত্র সেখানেই শেষ নয়, বিজয়ী প্রতিযোগীদের দেওয়া হয় সেই দেশের প্রতীকস্বরূপ একটি বিশেষ ধরনের মেমেন্টো। বর্তমানে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্থান অধিকারীকে স্বর্ণের পদক দেওয়া হচ্ছে। যে স্বর্ণের পদকে বিশ্ব অলিম্পিক কমিটির আদেশ অনুসারে 6 গ্রাম সোনা কভার করা থাকে। কিন্তু অলিম্পিকের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাওয়া যাবে আধুনিক অলিম্পিক শুরুর বছর অর্থাৎ 1896 সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিকে চ্যাম্পিয়নকে দেওয়া হয়েছিল রূপোর পদক, রানার্সকে দেওয়া হয়েছিল ব্রোঞ্জ পদক। তৃতীয় স্থান অধিকারীর জন্য কোনো পদক ছিল না। অর্থাৎ 1896 সালে শুরু সেই অলিম্পিকে সোনার পদক দেওয়ার কোনো রেওয়াজ ছিল না। এমনকি পরের অলিম্পিক অর্থাৎ 1900 সালে অলিম্পিকেও পদকের জায়গায় বিজয়ীদের দেওয়া হয়েছিল ট্রফি। এর পরের বার অর্থাৎ 1904 সালে প্রথমবারের মতো চালু করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর জন্য সোনা, রূপো এবং ব্রোঞ্জের পদক। তো বন্ধুরা, এই ছিল আমাদের অলিম্পিক সম্বন্ধে কিছু অজানা তথ্য। আমাদের এই চ্যানেলে অজানা তথ্য ও রহস্যজনক বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাপোর্ট করবেন পাশে থেকে।